मूसा आलैहिस सालातु ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন আগুন। কি আগুন চিনেননি? কথা বলেন না। দেখছেননি কোনোদিন? আগুন দেখছেন? আচ্ছা, আল্লাহর কাছে চাইছেন মুসা আলাইহিস সালাম আগুন। কি আগুন দিয়ে কি করবেন? রাস্তা দেখবেন, অন্ধকার রাস্তা চিনতেছেন না। তিনি তার ওয়াইফ নিয়ে মাদিয়ান বা মাদাইন থেকে শুআইব পয়গম্বরের মেয়ে সাফুরাকে বিয়ে করেছিলেন, তাকে নিয়ে নিজের এলাকায় আসতেছেন। স্ত্রী ছিলেন প্রসূতি, প্রেগনেন্ট, গর্ভবতী, সদ্য বাচ্চা হয়েছে। এমন রাস্তাঘাটও চিনেন না, রাস্তাঘাট অন্ধকার, রাস্তায় রাত্র চলতেছেন, কোন দিকে মিশর যাবেন রাস্তাঘাট চিনতেছেন না। তো আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একটা আগুনের ব্যবস্থা করে দাও, আমি যেন রাস্তাটা দেখে দেখে বাড়িতে যাইতে পারি। এটা আগুন দেও যেন আমার স্ত্রীর একটু তাপ দিতে পারি, আগুন পোহাতে পারি, যেন তার কষ্ট কম হয়। আল্লাহর কাছে চাইলেন কি? সবাই বলেন। আল্লাহ তাকে দিলেন নবুয়ত। এত আসতে বললেন, আরো জোরে বলেন। চাইছেন দুনিয়ার আগুন, আর আল্লাহ তারে বানাইছেন নবী। সুবহানাল্লাহ বলেন। কেমনে? এ কথাগুলো কোরআনে নাই? আচ্ছা, তাইলে এভাবেই আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ এমন একটা বড় জিনিসও দিয়ে দিতে পারে আপনাকে। আল্লাহকে চাইতেছেন, আল্লাহ আল্লাহ আমার একটা 2 রুমের একটা ঘর বানাবার ব্যবস্থা দাও। আল্লাহ এমন দিছে, এমন দেখা যায় বিল্ডিংয়ের মালিক হয়ে গেছেন, বউ একটা পায়া গেছেন, বাচ্চা কাচ্চাও পায়া গেছেন, এমন কোনো জিনিসের অভাব নেই। এগুলা নাই? আচ্ছা, এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে আমি আল্লাহ এমন করে দোয়াকে কবুল করে নেই। তুমি যে জিনিসটা চাইছো বান্দা, আমি আল্লাহ তার চাইতে বড় জিনিস তোমাকে দিয়ে দেই, যার ভিতরে তোমার ছোট চাওয়া জিনিসটাও আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার নিয়ে যে সময় তিনি ফেরাউনের বংশের একটা ছেলেকে থাপ্পড় মেরে হত্যা করলেন, থাপ্পড় মেরে হত্যা করবার পরে নিজের এলাকা ছেড়ে হযরতে মুসা আলাইহিস সালাম মাদাইন চলে গেলেন। মাদিয়ান বা মাদাইন যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে সাফুরাকে বিয়ে করলেন। দীর্ঘ 12 বছর পর্যন্ত ওখানে থাকলেন। সন্তানগুলো বড় হয়ে গেল। আবার আল্লাহ তাআলা তাকে নবী বানাতে চান, তিনিও বললেন আমি চলে যাই নিজের এলাকায়, ফেরাউনের এলাকায়, যেখান থেকে তিনি পলায়ন করলেন ওই এলাকার দিকে তিনি আবার যাত্রা করলেন। সঙ্গে সন্তানদেরকে নিলেন, স্ত্রীকে নিলেন, সবাইকে নিয়ে যখন পথ চলতে শুরু করলেন, তার স্ত্রী ছিলেন প্রসূতি, হাড় কাঁপানো শীত ছিল, ঠান্ডা ছিল, রিমঝিম বাতাস ছিল, কুয়াশার কারণে রাস্তা অন্ধকার। দীর্ঘ 12 বছর আগে গিয়েছেন, 12 বছরে রাস্তাঘাট পরিবর্তন হয়ে গিয়েছে। তাও যাওয়ার সময় তিনি ইচ্ছা মতো চললেন, কোন রাস্তাঘাট দেখে রাস্তাঘাট চলেন নাই। আসার সময় চিন্তা করলেন কেমনে বাড়িতে যাব, রাস্তা চলতে লাগলেন। প্রতিমধ্যে শীত, হাড় কাঁপানো ঠান্ডা, কুয়াশা, রিমঝিম বাতাস, রাস্তাও ভুলে গিয়েছেন, রাস্তাঘাটও চিনতে পারতেছেন না, কোথায় নিজের বাড়িতে যাবেন। এইভাবে চলতে লাগলেন। অন্ধকারের কারণে, বাতাসের কারণে, কুয়াশার কারণে, তীব্র ঠান্ডার কারণে তিনি সব যখন হারিয়ে ফেলেছেন রাস্তাঘাট। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ও মুনিব, তুমি আমাকে আগুনের ব্যবস্থা করে দাও, ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচিয়েছো, শুআইব আলাইহিস সালামের মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, রাস্তা চলতে গেলে আগুন লাগবে, লাইট লাগবে, আলো লাগবে। আমার কাছে লাইট নাই, আলো নাই, আগুন নাই, আমি কেমনে রাস্তাঘাট চলবো? আল্লাহ তাআলা তুমি আমাকে এতটুকুন আগুন দাও যে আগুনের মাধ্যমে আমি রাস্তা চিনে চিনে যেতে পারি।
আবার আমি আমার স্ত্রীকে তাপ পোহাতে পারি, আগুন পোহাতে পারি, যাতে করে ঠান্ডা কমে। কার কাছে দোয়া করলেন? কথা বলেন না। রাস্তায় বসে বসে কার অপেক্ষা করতেছেন? আগুন নাই, আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বুঝাতেই চাইলেন, যত বড় বিপদ হোক না কেন, যত সমস্যা হোক না কেন, দুনিয়ার মানুষের কাছে হাত পাতবার আগে, মুখটা মানুষের কাছে ফেলে দেওয়ার আগে, এই জবান দিয়ে যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ বলেছেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে একটা ব্যবস্থা হওয়ার ওয়াদা দিলাম। বলতে হবে কার কাছে? আওয়াজ করে জোরে বলেন, কার কাছে? এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন। দোয়া শেষ করলেন মুসা, দোয়া শেষ করে চোখের পানি মুছে ফেললেন। বোঝা গেল আপনি যখন একা হয়ে যাবেন, মুসা আলাইহিস সালাম অন্ধকার রাত্রবেলা, ডাইনে বামে কেউ নাই, অন্ধকার রাস্তা, বাঘ ভাল্লুক বিচ্ছুর ভয় আছে, রাস্তাঘাটে চুরি ডাকাতির ভয় আছে, রাস্তা পর্যন্ত চিনতেছেন না, দুনিয়ার কোন মানুষের কাছে না চেয়ে বললেন কার কাছে? আল্লাহর কাছে বললেন। দোয়া শেষ করলেন। দোয়া শেষ করে তাকাইয়া দেখেন, কিছুক্ষণ আগেও এলাকার মধ্যে আগুন দেখা গেল না, লাইট দেখা গেল না। হঠাৎ করে দেখা যায় দূরে একটা পাহাড়ের উপরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। তিনি স্ত্রীকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো। সন্তানদেরকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন দেখতেছি, ওখান থেকে আগুন নিয়ে আসি, তাতে রাস্তাও পাওয়া যাবে এবং সদ্য প্রসূত শিশুটাকে আগুনের সেক দেওয়া যাবে, তাপ দেওয়া যাবে, এবং নিজেও আগুন তাপাতে পারবে, পোহাতে পারবে। বুঝাতে চাইলেন, আগুন যদি পেয়ে যাই, যেহেতু পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে, এখান থেকে আগুন নিয়ে আসলে বাচ্চাটাকে আগুনের ছেক দেওয়া যাবে, নিজেও আগুন পোহাতে পারবেন, আর আগুন যেহেতু আছে নিশ্চয় এখানে মানুষও। কথা বলেন না, আগুন আছে তাইলে মানুষ থাকবে না? আগুনও আছে, যেহেতু মানুষও আছে, আগুনও পাইলাম, বাচ্চাটাকে ছেক দিতে পারলাম, নিজেও আগুন পোহাতে পারলাম, তাপ লাগাতে পারলাম, আবার অনেক লোক পাইলে লোকের মাধ্যমে রাস্তাও চিনতে পারলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলে তিনি উপরের দিকে যেতে লাগলেন, পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলেন। হাজির হলেন যখন তিনি পাহাড়ে যাওয়ার পরে দেখেন, ওই পাহাড়ে গাছের কাঁচা কাঁচা পাতায়, বড় বড় কাঁচা কাঁচা গাছে আগুন জ্বলতেছে, কিন্তু গাছের পাতা জ্বলে না। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম আশ্চর্য, গাছে দেখি আগুন জ্বলে, গাছের পাতায় আগুন জ্বলে, পাতা জ্বলে না, এমন আগুন যে দুনিয়া আসেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনতে গেলেন। গাছের নিচ থেকে কিছু মরা পাতা একত্রিত করলেন, আগুন ধরাবেন, তিনি আগুন আনবেন। যতই তিনি আগুনের কাছে যায়, আগুন তত পিছনে যায়। সুবহানাল্লাহ নাই? আগুন আনতে চায়, আগুন পিছনে যায়, আগুনের কাছে যায়, আগুন দৌড়ায়। চিন্তা করলেন এটা কেমন আগুন? আগুন আনতে চাই, আগুন দেখি মানুষের মতো দৌড়ায়, ব্যাপার কি? হঠাৎ করে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাকাইয়া দেখেন আগুনের ভিতর থেকে আওয়াজ এসেছে। আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, কে যেন কথা বলতেছে। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 11 থেকে 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না
ليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله أكبر হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে শুনতে পেলেন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো। আগুনের ভিতর থেকে আওয়াজ হলো, কে যেন বলতে লাগলাম ফালাম্মা তাহানু দিয়া ইয়া মূসা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কাছে গেলেন তখন কে যেন ডাক দিয়ে বলছে ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, আমি একমাত্র তোমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মূসা বলেন গেলাম আগুন আনতে, আগুনে হাত দিলাম আগুন পাইলাম না, আগুনের ভিতর থেকে কথা বলতেছে আনা রব্বুক, আমি তোমার রব। মূসা তো আশ্চর্য, রবকে? আল্লাহর পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেলেন, আগুনের ভিতর থেকে কে বলেছে আমি তোমার রব? এই কথা বলে শেষ হয়ে যায়নি, আবার আওয়াজ হলো ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মূসা আমি তোমার রব, তোমার পাদুকা তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা অবস্থান করেছ। ও মূসা, তুমি যেই জায়গায় অবস্থান করেছো এটা পবিত্র জায়গা, তুরে সাইনা, এটা তুর পর্বত, তুর পাহাড়, এখানে জুতা নিয়ে আসা যায় না, তুমি জুতা খুলে এখানে আসো। মূসা তুমি যে আগুন দেখতেছো ওটা দুনিয়ার সাধারণ আগুন না, ওটা হলো আমি আল্লাহ পাকে নূরের তাজাল্লি। আল্লাহু আকবার। মূসা তুমি যে আগুন দেখতেছো দুনিয়ার সাধারণ চুলার জ্বর আগুন না, গ্যাসের আগুন না, লাকড়ির কোনো আগুন না, পাথর ঘর্ষণে যে আগুন হয় এটা এমন আগুন না, এটা হলো আমি আল্লাহর নূরের তাজাল্লি, আমি আল্লাহর নূরের তাজাল্লি, আমি আল্লাহর নূরের পাওয়ার এই পাহাড়ের উপরে পড়েছে। পুরা পাহাড় লাল হয়ে গিয়েছে, আগুনের মতো আলোকিত হয়ে গিয়েছে। মূসা এখানে নূরের তাজাল্লি পড়েছে, এখানে জুতা নিয়ে আসা যাবে না, এখানে জুতা খুলে তোমাকে আসা লাগবে। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বললেন? সবাই বলেন। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বলে কি বলে? হযরত মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আসলাম আগুন নিতে, পাইলেন কি? দেখেন তেন পাইছেন এখন আগুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলতেছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথায় তিনি যখন কাছাকাছি পৌঁছে গেলেন, আল্লাহ বললেন তুমি এখন জুতা খোলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুললেন। তিনি বলতেছেন আল্লাহ আমি তো কিছুই বুঝতেছি না, আমার বউরে রাইকা আসছি, আমার বউর একটা বাচ্চা হয়েছে, বড় ঠান্ডা লাগতেছে, আগুন নিতে আসলাম, আগুন কেন ধরা যায় না? আল্লাহ বলেন মূসা রে আগুনের কথা বাদ দাও, তুমি দুনিয়ার সাধারণ আগুন নিতে এসেছো, আর আমি আল্লাহ বললাম ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা তুমি দুনিয়ার আগুন নিতে এসেছো, আর এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে নবী এবং রাসূল হিসাবে মনোনীত করে দিলাম। আল্লাহু আকবার বলেন।
আসছো তুমি দুনিয়ার আগুন নিতে, আর আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম। ফাসতামি লিমা ইউহা, ও মুসা এই মুহূর্ত থেকে তুমি আমার নবী। ফাসতামি, তুমি কান দিয়া শোনো, লিমা ইউহা, আমি আল্লাহ তোমাকে যা বলতেছি তুমি কান দিয়া শোনো। মুসা আলাইহিস সালাম তো ভয়ে তরতর করে কাঁপতেছেন। আল্লাহ বললেন, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ও মুসা আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো ইলা নাই, আমি ছাড়া কোনো মাবুদে মেহেরবান নাই, আমি ছাড়া কোনো পালন কর্তা নাই, আমি ছাড়া একটা গাছের পাতা নাড়াবার মতো কেউ নাই। সুতরাং একমাত্র কেবলমাত্র আনা ফা'বুদনি, একমাত্র তুমি আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করবার জন্যে তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আইলাম আগুন নিতে, আর আল্লাহ বললেন আমি এখন হয়ে গেলাম নবী এবং রাসূল। আল্লাহ দিলেন তাকে নবুয়ত। কি দিলেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলেন, মুসা যাও, তোমাকে দিলাম নবুয়ত, তুমি এখন থেকে আমার নবী এবং রাসূল। এতদিন বকরি রাখাল ছিলা, এতদিন গোলাম ছিলা, দাস ছিলা, বকরি রাখালি করেছ, মাদাইনে গিয়া 12 বছর খাদিম ছিলা, শুআয়ব তার মেয়েকে বিয়ে দিয়েছে, তুমি ফেরাউনের ঘরে বড় হয়েছ, যাও তোমাকে নবী এবং রাসূল বানাইয়া দিলাম, এখন তুমি যাও মিশরে ফেরাউনের কাছে, তার কাছে গিয়ে আমি আল্লাহর তাওহীদ এবং তোমার রিসালাতের দাওয়াত দেও। পড়েন সুবহান। মুসা বলছেন, আল্লাহ আমি এগুলা দিয়ে কি করব? আমার আগুনের দরকার। সুবহানাল্লাহ বললেন। মানে এটাই আগুনই বুঝতেছে। আপনি পাগল রে, পাগল কইছে আমার 1 টাকা দেন, আপনি 500 টাকা নোট দিয়েছেন, কত দরকার নেই, 1 টাকাই দাও। আছে না? কত কি আছে না দুনিয়ায়? 1 টাকা চাইছে, 1 টাকা না দিলে আপনি যত টাকাই দেন নিতে চায় না, তার এটারই দরকার। আমি একটা বলছি না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি দিতেছেন বুঝতেছি না, আমার তো আগুনেরই দরকার। সুবহানাল্লাহ বললেন না? আমার বাচ্চা হয়েছে, আমার বউ বিপদে, আমার লাগবে আগুন। আপনি নবী বানাইছেন, রসুল বানাইছেন, কিন্তু আগুন কই? আমার তো আগুন লাগবে। আল্লাহ বলেন, মুসা পৃথিবীর শ্রেষ্ঠ যে 4 জন পয়গাম্বর, এর মধ্যে তুমি একজন পয়গাম্বর। আমি তোমাকে এখন কিতাব দিব, কিতাব তাওরাত কিতাব দিব। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আইলাম আগুন নিতে, আপনি বলেন কিতাব দিবেন, আপনি বলেন ইবাদত করতে, আপনি বলেন আমি নবী এবং রসুল, আগুন তো পাইতেছে না, আমি তো আগুন এটা ধরতে পারি না কেন? আল্লাহ বলেন, মুসা একটু ধরো না দেখি, আগুনটা ধরতে পারোনি। মুসলিম আগুনের কাছে যায়, আগুন পিছনে যায়। মুসা আলাইহিস সালামের তো মাথা ঠান্ডা না গরম? কথাগুলো শুনেন, ঠান্ডা না গরম? মুসা বলছেন, আল্লাহ এটা কি হইল? চাইলাম আগুন, গেলাম কাছে, এটা দূরে যায় দেখি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এখন কি করবো, আমার তো আগুনের দরকার। আল্লাহ বলছেন, মুসা নবুয়ত দিলাম, তোমার হাত দেখি তো। দেখালেন যে আমার হাত, মানে হাতে কিছু আছে? ও নাই। হাতটা বগল তোলায় দাও তো। মুসা আলাইহিস সালাম হাত বগলে দিছে। আল্লাহ বলেন বাইর করো। মুসা আলাইহিস সালাম বাইর করছে, দেখা যায় 100 ব্যাটারি লাইটের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন, মুসা তুমি না আগুন চাইছিলা, আমি আল্লাহ তোমার নবুয়তও দিছি, মুআজিজাও দিছি। এটা হল নবুয়তের মুআজিজা। তুমি যখন অন্ধকারে পথ চলবা, তখন হাত বাইর করবা, পুরো রাস্তা আলোকিত হয়ে যাবে, রাস্তাও দেখতে পারবা, পাবলিককে নবুয়তের দাওয়াতও দিতে পারবা, আর হাত ঠান্ডা জিনিসের উপরে রাখলে গরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাও
স্ত্রীর কাছে যাও, স্ত্রীর শরীরে হাত দিলে শরীর থেকে ঠান্ডা যাবে, বাচ্চার শরীরে হাত দিলে শরীর থেকে ঠান্ডা যাবে, আর অন্ধকারে হাত বাইর করলে রাস্তা আলোকিত হয়ে যাবে। এটা তোমার নবুয়তের নিদর্শন। পড়েন সুবহানাল্লাহ। পাইছেননি? আগুন পাইছেননি? শুধু আগুন না, নবুয়ত, মুআজিজা। কি পাইছেন? মুআজিজা। আমার রাসূলের মুআজিজা ছিল আঙ্গুল দিয়া উপর দিয়ে ইশারা করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আমার রাসূলের মুআজিজা, রাস্তায় হাঁটতে থুতু নিক্ষেপ করলে মিশকে আম্বরের মতো হয়ে যায়। আমার রাসূলের মুআজিজা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা থাকে ছায়া দিয়ে যায়। আমার রাসূলের মুআজিজা, তিনি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার পশু পাখি সাপ বিচ্ছু তাকে সালাম দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের সবথেকে জীবন্ত মুআজিজা হচ্ছে 30 পারা আল কোরআন, যা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কিতাব একবার পড়লে 2 বার পড়লে আর ভাল লাগে না, কিন্তু কোরআন যত পড়া যায় ততই ভালো লাগে। পৃথিবীতে একটা কিতাব যা সবথেকে বেশি ছাপা হয়েছে, পৃথিবীতে একটা কিতাব যা সবথেকে বেশি পড়া হয়েছে, পৃথিবীতে একটা কিতাব যা সবথেকে বেশি মানুষের সিনায় দাঁড়ানো হয়েছে, পৃথিবীতে একটা কিতাবের হাফেজ, একটাই কিতাব যার নাম আল কোরআন। তার মতো কিতাব আর নাই, আর হবে না। এটা একমাত্র আল কোরআন দিয়েছেন আল্লাহ। পড়েন সুবহান। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম এখন আল্লাহর বলছেন, আল্লাহ তাহলে নবুয়ত পাইলাম। আল্লাহ বলেন, হ্যাঁ নবুয়ত পাইছো তো। তা নবুয়ত পাইছি, আগুনও পাইছি, মুআজিজাও পাইছি, এখন কি বাড়িতে চলে যাইব? আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম যাইবা তো বুঝছি, এখন তো চলে যেতে চাচ্ছ। আল্লাহ কোরআনে কারিমের ওই একটু পরেই বলতেছেন 17 নম্বর আয়াতে, ও মুসা, 16-17 যে বলছেন, ও মুসা হাত তো দেখাইলা, লাইট ফিটিং করে দিলাম, এখন তোমার এটা কি? কালা ফালাম্মা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ও মুসা তোমার ডাইন হাতটা দেখি। বলছেন, আল্লাহ আমার ডাইন হাত তো এই যে। বলছে, এটা না, তোমার ডাইন হাতে কি জানো? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? ডান হাতে কি? কেজি গেছেন? আল্লাহ চিন্তা হইল, বেচারা বকরির কাল থেকে এখন নবু বানাইছে, একটু কথাবার্তা বলি, কেমন গরম মানুষ। আল্লাহ বলেন, মুসা তোমার মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইন হাতে কি? আল্লাহ দেখতেছেন না এটা লাঠি, তো এই তো শেষ নাকি? আর কোনো কথা আছে? তার হাতে কি লাঠি? কেন কোন তো তার লাঠি কাজে লাগবে, এই জন্য লাঠি। আল্লাহ বলছেন, মুসা এটা কি? উত্তরে কি বলবেন? এই তো শেষ, আর কোনো কথা আছে? আর কোনো কথা নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, এটা কি? মুসা বলবেন লাঠি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা রে তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, আয় আল্লাহ তাআলা এটা আমার লাঠি। এটা কি? এই তো শেষ, না আর কিছু আছে? আপনার জিজ্ঞেসে আপনার নাম কি? আপনি কইছেন আমার নাম বল্টু মিয়া। এই তো শেষ। আপনার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, বাড়ি কোন জায়গায়, গ্রাম কোনটা, এগুলো বলার দরকার আছে? আপনারা যেটা কইছে এটা কইবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আল্লাহ আমার হাতে যেটা দেখতেছেন এটা কি? লাঠি। শেষ, কিন্তু শেষ করে নাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা ক্বালা হিয়া সায়াব আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে মুসা বলছেন, আল্লাহ তাআলা এটা আমার লাঠি, আমি এর উপরে বর দিয়া হাঁটি, এর দ্বারা ছাগল রে গাছ থেকে পাতা পেড়ে পেড়ে জেড়ে ফেলি এবং ছাগল রে খাওয়াই। এটা দিয়ে আরো বহুত কাজ করি যেগুলো আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ জিগাইলেন এটা কি? কইতেছি কত কথা, এটা আমার লাঠি, এটাতে ভর দিয়া আমি হাঁটি, এটা দিয়া গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আর আরো বহুত কাজ আছে, এটা আপনি বুঝবেন না। কত চালাক বুঝতেছেন?
কত কাজ কি জানেননি? মাঝে মাঝে পিডায়, মানুষের পিডায়। কেউ উল্টাপাল্টা করলে এটা দিয়ে পিডায়, এটাই কাজ। কেউ উল্টাপাল্টা করলে দুম মায়ের। মুসা তো আর কোনো কথাবার্তা নাই, মায়ের। তা আল্লাহ বলছেন মুসা, জিগাইলাম একটা কথা, এত কথা বললা কেন? আল্লাহ, আপনার সাথে কথা বলতে ভাল লাগে। সুবহানাল্লাহ বললেন না? কারণ কারোর সাথে যদি কারো প্রেম ভালোবাসা সম্পর্ক থাকে, তার সাথে কম কথা বলতে ভাল লাগে না বেশি কথা? এটা খুব ভালো বুঝেন না? রমজান মাস এগুলো বলতেছি না আজকে, এই জন্য আপনার বাচ্চা গেলেন গা। এই যে সারা রাত টেলিফোনে কথা বলতেছে বল্টু মিয়া সমীরুন বেগমের সাথে, কথা বলতে বলতে মোবাইলের চার্জ শেষ, ফ্রি টক টাইম শেষ, এরপরে নিজের মোবাইল বাদ দিয়ে বাবার মোবাইল আনছে, হেডাও শেষ, বাইরের মোবাইল আনছে, হেডেও শেষ, এরপরে শুরু করে লাউ বেছে, কদু বেছে, হেডে বিক্রি করার টাকা দিয়ে এটাও মোবাইলে রিচার্জ করছে, এটাও শেষ। এরপরে কথা বলতে বলতে মোবাইলের ব্যাটারি বাস্ট মারবে, তাও তার কথা শেষ হয় না। কথা কন না কেন? যা বলে তাই, কি কথা কয়, ওই একই কথাই তো কইতেছে, তাই তার ভাল লাগে, কারণ তার সাথে তার ভালোবাসা। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, তোমার সাথে আমার সম্পর্ক, তুমি আমাকে ভালোবাসে, চাইলাম আগুন, দিলাম নবুয়ত, তোমার সাথে কথা বলতে যে ভাল লাগে আমার। তুমি যে নূরের তজল্লি পড়ছে, আমি এভাবে যাইতাম না। তুমি কি ভাবছো আমি মুসা এমনি এমনি ছেড়া দেবো? তোমার দেখাই লাগবে আমার এই নূরের তজল্লি, এগুলো মানি না, তোমার সরাসরি দেখা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন মুসা, এটা কি কও? আল্লাহ, আমি কিছুই বুঝতে চাই না, তুমি যে সত্যি সত্যি আমার নবুয়ত দিলা, আর এখানে যে নূরের তজল্লি পড়লো, তুমি যে আমার হাতের মধ্যে এমন একটা লাইট লাগাইয়া দিলা, সবই তো ঠিক আছে, আমি তোমার দেখা লাগবে। আল্লাহ বলেন, মুসা, আমার দেখার সিস্টেম নাই দুনিয়ায়। চর্ম চোখ দিয়া আমাকে যা দেখতেছো এই নূরের তজল্লি দেখো, আমার আর দেখা যাবে না। কয় না দেখা লাগবে। মুসা তো কিছু মানতে চায় না, এটা থেরা টাইপের লোক আছে না এমন? মানে যা বুঝছি না, আমি দেখা লাগবে। আল্লাহ বলেন দেখা যাবে না, কই দেখা লাগবে। আল্লাহ বলেন তাইলে একটু পাহাড়ে উঠো। আল্লাহ নূরের তজল্লিটা ফালাইয়া রাখছে। মুসা যখন দেখছে তখন অজ্ঞান, নূরের তজল্লি, আল্লাহকে তো দেখার কোন সিস্টেম দুনিয়ায় নাই, নূরের তজল্লি অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ কতক্ষণ পরে জ্ঞান ফিরছে। আল্লাহ বলেন, কি মুসা, কার দেখার দরকার নাই, আল্লাহ যা হয়েছে এটাই ঠিক, আমার কারেন্টের মতো শক্ট। আল্লাহ বলছেন, মুসা, দুনিয়ায় না, তুমি আমাকে দেখবা আখেরাতে, আমার কাজ করো। কিন্তু আল্লাহ, আমি এই যে বললাম আপনার কাছে, এই যে লাঠি, এটাতে বকরিরে ঘাস টাস খা, আল্লাহ বলছেন আমি জানি তুমি যে বকরি রাখাল ছিল, এটাই আমি জানি, এজন্য বকরির কথাই কইতেছ। আর এইটা দিয়ে লাঠি বোর্ড দিয়ে হাঁটো, এটা আমি জানি, জোয়ান মানুষ লাঠি বোর্ড দিয়ে হাঁটো, ঠিক আছে, এগুলো ভালো কাজ। আরও কি কি কাজ করো? আল্লাহ আরও কিছু কাজ আছে, এটা পিড়াই, মাঝে আমি পিড়াই মানুষরে উল্টা পাল্টা করলে। আল্লাহ বলেন, মুসা, তুমি বলছো লাঠির আরো কাজ আছে আমি জানি না, আর আমিও বলছি লাঠির আরো কাজ আছে তুমিও জানো না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে আল্লাহ বলছেন, মুসা, তুমি বলতেছো এই লাঠির বহুত কাজ আছে আমি জানি না, আর আমি বলছি এই লাঠির বহুত কাজ আছে এটা তুমিও জানো না। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এটা আবার কি বলেন আপনি? এই লাঠির আবার কি কাজ আছে, এটা তো আমি বুঝতে পারলাম না। এটা দিয়ে আমি এত, আল্লাহ বললেন, মুসা, এই লাঠি কতদিন ধরে? বহুত দিন ধরে লাঠি এটা আমার সাথে থাকে। ওইটা আর কিছু করছো কোনোদিন? না, আমি তো এগুলোই করি। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসা, আসছিলা দুনিয়ার আগুন নিতে, আমি আল্লাহ তোমাকে কি দিচ্ছি দেখো না। আল্লাহ এখন কি দেখাবেন? বহুত তো দেখাইলেন। আল্লাহ বলেন, মুসা, তোমার হাতে যে লাঠি, তুমি বললা অনেক কিছু আছে যেটা আমি বুঝি না, এখন আমিও কিছু দেখাতে চাই যেটা তুমিও বুঝো না, লাঠিটা ফেলা দাও। আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা, তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠিটা নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি হয়েছে, লাঠিটার সাথে সাথে বিষাক্ত সাপ হয়ে ছুটাছুটি করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। ফাআলকাহুমা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও মুসা, তুমি না বলছিলে লাঠির অনেক কাজ আছে যেটা আমি জানি না, এখন তোমার হাতের লাঠি ফালাইলে এখন দেখি সাপ হয়ে ধরতেছে। মুসা
দিছে দৌড়। যত গরম মানুষ হোক, জিনিস আমার, এতদিন বগল তলায় রাখলাম, হাঁটলাম, এটা সাপ হইল কেমনে? এটা তো বয়ে ঠেলায় ফালাই দিচ্ছে দৌড়। আল্লাহ বলেন দৌড়িও না, কাছাকাছি আসো। আল্লাহ এটা কি বাইর করছেন? এ তো মোটা সাপ, এতদিন আমার সাথে ছিল, এটা আমি জানলাম না। আল্লাহ বলছেন মুসা তুমি না বললা আমি জানি না, এটা তো দেখো এখন কি হয়েছে। আল্লাহ বলছেন মুসা, আল্লাহ আমি দরকার নাই লাঠির, আর এটা বাদ, এটা তো এখন ভয় ঢুকে গেছে, এটা নিয়ে আমি চলমু কেমনে? এটা মাঝে মাঝে যদি কাম কাজ করে। আল্লাহ বলেন মুসা এক কাজ করো, এই 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 লাঠিটাই সাপটা ধরো। আমি ধরতাম, ধরো, তোমার না লাঠি ছিল, ধরো। আল্লাহ কোন দিকে ধরবো? লেজের দিকে নি? কয় না, মুখে ধরো। সুবহানাল্লাহ বললেন না? মুসা বলছেন আল্লাহ আপনি কইতেছেন কি? আমার বউ বাচ্চা হয়েছে মাত্র, সাপ যদি কামড় দিয়ে মরে যাবো আমি, এদেরকে দেখা লাগবে আমার, আপনি বলতেছেন এটার মুখে ধরবো? আল্লাহ বললেন ধরো না, তোমারে নবুয়ত দিলাম, তোমাকে হাতের মধ্যে এত লাইট আলো দিলাম, এত কিছু দিতে পারছি আমি আল্লাহ, আর তোমাকে কি সাপ থেকে বাঁচাইতে পারবো না? আল্লাহ সাপ যেভাবে মুখ হাঁ করতেছে তো খায়া ফেলাইবো আমারে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসা আলাইহিস সালাম তুমি লাঠিটাকে ধরো, সাপটাকে ধরো, ওয়ালা তাখাফ, এবং তুমি ভয় পেও না। তুমি যদি ভয় না পাও আর এইটাকে আবার ধরো, আমি আল্লাহ এই সাপটাকে আগের অবস্থায় লাঠি বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম চক্ষু বন্ধ কইরা ধরছে টাইট করে, ছেড়ে দেখে এটা লাঠি। আল্লাহ এটা কি? মুসা তুমি তো ফেরাউনের সঙ্গে যাইবা যুদ্ধ করতে, ফেরাউনের জাদুকরের অভাব নাই, হেরা সাপ বিচ্ছু দিয়ে তোমারে মাইরে ফালাইতে চাইবো, শত শত সাপ জাদু দিয়ে তোমারে খাইতে চাইবো, তুমি লাঠিটা ফালাইয়া দিবা, এই লাঠি এমন সাপ হবে তারা সব জাদুর সাপরে খায়া ফালাইব। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহর কাছে চাইছিলেন কি, পাইতেছেন কি? কত কিছু। সুবহানাল্লাহ নাই? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেটা আগেই বলেছি, মুসা আলাইহিস সালাম হাত বগলে রাখলেন, বগলে রাখবার পরে একটা সুন্দর আলো হয়ে গেল। এইভাবে তিনি নবুয়ত লাভ করলেন আল্লাহর কাছ থেকে। লম্বা কথা, এগুলো বলতে বলতে অনেক সময় চলে যাব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে এখন চলতে লাগলেন, চলে যাবেন। চাইলেন আগুন, পাইছেন নবুয়ত, পাইছেন মুআজিজা, হাতের লাঠি সাপ, হাত শুভ্র আলোকিত উজ্জ্বল। পড়েন সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়ার জিনিস আসেনি বলেন তো? বলেন না, সবাই বলেন। এই জন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহ দিতে পারবেন না? আল্লাহ দিবেন কি দিবেন না? দিবেন। সংক্ষেপ করে দিলাম। 3 নাম্বার, আল্লাহ যেইভাবে আমাদেরকে দান করেন, যে জিনিসটা আল্লাহর কাছে চাইলাম ওই জিনিসও দিল না, আর একটা বড় জিনিসও দিল না, যেটার মাধ্যমে আমরা ছোট জিনিসও পাই। যেইভাবে মুসা আলাইহিস সালাম পাইছেন এইভাবে আল্লাহ তাআলা হয়তো দিল না। তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে কেমনে করেন শোনেন। আল্লাহ তাআলা বান্দা যে দোয়া করেছে দোয়াকে কবুল করলেন, কিন্তু দোয়াকে স্থগিত করে রেখে দিলেন। দোয়াকে কবুল করলেন কিন্তু দোয়ায় যা চাইলো কিছুই দুনিয়ায় দিলেন না, সব স্থগিত করে রেখে দিলেন। পরকালে যখন বান্দা বিপদে পড়ে যাবে তখন তার এই আমল নামাগুলা বান্দার আমল নামায় দিয়া তাকে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবে। দুনিয়ার জমিনে বান্দা যে দোয়া করেছে এই দোয়াগুলাকে আল্লাহ তাআলা জমা করে রাখবেন, শুধু বাড়াতে থাকবেন, বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ করে কিয়ামতের দিনে বান্দার সামনে হাজির করবেন। বান্দা বলবে আল্লাহ তাআলা এত কিছু তো আমি দুনিয়ার জমিনে চাই নাই। আল্লাহ বললেন বান্দারে তুমি যে দোয়া করেছিলা ওই দোয়াটাকে আমি আল্লাহ রেখে দিয়া রয়্যালিটির মতো বাড়াইয়া বাড়াইয়া কিয়ামতের দিনে তোমার সামনে হাজির করে দিলাম। এই যা নেকি আর সওয়াব দেখতেছ সবগুলা হচ্ছে তোমার দুনিয়ার দোয়ার ফসল। পড়েন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মুমিন বান্দার দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয়, যেভাবেই হোক আল্লাহ কোনো না কোনো ভাবে বান্দার দোয়াকে আল্লাহ কবুল, কথা বলেন, কবুল করেন।
এখানে একটা ছোট্ট কথা আছে, এটা বলে আমরা আলোচনা শেষ করব। ছোট্ট কথা হচ্ছে, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আল জান্নাতু কিআন, জান্নাত হচ্ছে একটা ফাঁকা ময়দান, জান্নাত একটা ফাঁকা মাঠ। এই ফাঁকা মাঠ যদি পরিপূর্ণ ভরতে হয় তাহলে নেক আমল দিয়ে ভরা যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যে জান্নাতের ফাঁকা মাঠকে যদি ভরপুর করতে হয় লাগবে কি? কি লাগবে? নেক আমল। ছোট্ট একটা কথা বলি, হযরত মৌলানা মুহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইয়াকুব দেওবন্দ মাদ্রাসায় থানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত মৌলানা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি। এটা বলি শেষ করব, শুনবেন কি বলতে চাই। হযরত ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি তিনি কাশফওয়ালা বুজুর্গ ছিলেন। কাশফ, চক্ষু বন্ধ করলে আল্লাহ তাকে অনেক কিছু দেখাইয়া দিতেন, অনেক কিছু। এমন বুজুর্গ দুনিয়ায় ছিলেন, হয়তো আজও আছেন, আমরা জানি না। এমন কাশফওয়ালা বুজুর্গ ছিলেন এই পৃথিবীতে, তার চক্ষু বন্ধ করলে অনেক কিছু আল্লাহ তাদেরকে দেখাইয়া দিতেন। অনেক সময় কাশফওয়ালা মুহাক্কিক, যারা আল্লাহর বড় বড় ওলি হয়, তারা অনেকে মজজুব হয়, মজজুব, পাগলের মতো। খাবার ঠিক নাই, কাপড় ঠিক নাই, চুল ঠিক নাই, কিন্তু সে আল্লাহ ছাড়া আর কোনো জিনিস বুঝে না। আছে না? আছে না? আমি আপনাদেরকে বলছি না এটা, রাস্তাঘাটে দেখবেন অনেক পাগল আছে, পাওয়া যায়, আসলে পাগল না, আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহওয়ালা আপনি আমি চিনি না, আমি এমন বহুত পাগলরে চিনি, দেখছি জীবনে, সারাদিন পাগলামি করছে রাস্তাঘাটে, খুব পাগলামি। রাত্রে দেখি মসজিদের কর্নারে বসে বসে কাঁদতেছে, কাঁদতেছে, ভয় পেয়ে গেছে, কি রে এটা রাস্তা দেখলাম পাগলামি করতেছে, রাত্রে দেখি মসজিদে বসে কাঁদতেছে। আচ্ছা, তো মৌলানা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহির ভিতরে মজজুবিয়াত ছিল। যখন যেটা মনে আসে এটাই বইলা ফেলান, এভাবে চলতে থাকে। কেন করলেন, কেন এটা করলেন, এটা বুঝতেন না, এভাবেই। একবার রাতে তার মনে কি একটা কাজ জাগলো, মাদ্রাসার টাকার দরকার। মাদ্রাসায় 3 লক্ষ টাকা লাগবে, দেওবন্দ মাদ্রাসা। কয় লাখ? কথা বলেন। 3 লাখ টাকা কোথায় পাবেন? কে দিবে? কি প্রয়োজন? কোথায় লাগাবেন? কি করবেন? কে দিবে? কিছুই নাই। তিনি হাত উঠাইছেন, সাথে আছে, এই সবাই হাত উঠাও। হাত উঠেছে, আল্লাহ 3 লাখ টাকা লাগবে, আল্লাহ 3 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা দেন। পাগল, আল্লাহ 3 লাখ টাকা দেন, টাকা লাগবে, 3 লাখ টাকা দেন। আমি এটা কোরআন হাদিসের কথা না, একজন বুজুর্গর কথা বলছি, আশরাফ আলী থানভীর উস্তাদ মৌলানা মুহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ আলাইহির কথা। আমি কাশফওয়ালা বুজুর্গের কথা বলছি, যে জান্নাত যে ফাঁকা ময়দান, কি বুঝাবার জন্য। এইভাবে চাইতে চাইতে 3-4 ঘন্টা শুধু আল্লাহ 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন। কানতে কানতে, চিল্লাতে চিল্লাতে রাত 1টা, প্রায় কয় টাকা চায়? 3 লাখ। দোয়া করতে 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 করতে, চিল্লাইতে চিল্লাইতে, এই বৈশা বৈশা হাত উঠে 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, ঘুমায় গেছে। হয় না এভাবে? ঘুমায় গেছে। স্বপ্নে তিনি দেখেন সাদা বিশাল বড় একটা অট্টালিকা দেখা যায়। স্বপ্নে তিনি দেখেন কয়েক মাইল পর্যন্ত বিল্ডিং, বিশাল বড় একটা বিল্ডিং, যেমন দুধ সাদা, তার চাইতে আরো সাদা বিল্ডিং দেখা যায়। হযরত ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি দেখতে লাগলেন। তার উপরে প্রতিটি দেওয়ালে মণিমুক্তা খচিত বিভিন্ন ডিজাইন করা, প্রতিটি মুক্তা সূর্যের চেয়ে উজ্জ্বল দেখা যায়। মহলের চারিদিক আলোর বিচ্ছুরণ, শত শত সূর্যের মতো যেন স্নিগ্ধ আলো পড়ে যাচ্ছে।
শত শত হাজার হাজার লাইট, কয়েক কিলোমিটার জুড়ে বিশাল লম্বা বিল্ডিং, খুব সুন্দর। এখানে দেখতে পাইলেন এই মহলের ভিতরে কিছু লোক হাঁটাহাঁটি করতেছে, কিছু লোক হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞেস করলেন, ভাই এই মহলটা কার? এই সুন্দর বিল্ডিং, সাদা পাথর দিয়ে ডিজাইন করা, এত সুন্দর সুন্দর, সূর্যের চাইতে সুন্দর লাইট, এই বিল্ডিংটা কার? কয়েকজন বলতে লাগলো, আপনি চিনবেন না, এটা মৌলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহির বিল্ডিং, এটা জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? তিনি স্বপ্নে দেখতেছেন, ওরা বলতেছে এটা জান্নাত, আর জান্নাতের বিল্ডিং দারুল উলুম দেওবন্দের মৌলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ, ইয়াকুব রহমতুল্লাহ আলাই। জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা বিল্ডিং বানিয়েছেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এই কথা শুনে মৌলানা ইয়াকুব রহমতুল্লাহ খুশি হয়ে গেলেন। স্বপ্নে দেখতেছেন, বাস্তব নেই, স্বপ্ন। তার ভিতরে ঢুকতে চাইলেন, দারোয়ান এসে বাধা দিয়ে বলল, না এখানে ঢুকার সময় হয় নাই, আপনি এখন যান, আপনি ঢুকতে পারবেন না, বাইরে যান। হযরত ইয়াকুব রহমতুল্লাহ আলাই তিনি বাহিরের দিক ঘুরতে লাগলেন। ঘুরতে 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 এত সৌন্দর্য, সৌন্দর্যের কোনো শেষ নাই। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে একটা কোনায় গেছেন। কোনায় গিয়ে দেখেন দেওয়ালে মুতি নাই, মানে লাইট নাই। দেওয়ালে একটা মুতি ছিল, লাইট ছিল, লাইটটা নাই, খসে পড়ে গেছে, দাগ রয়ে গেছে। লাইট ছিল, এখন লাইট নাই, লাইট খসে পড়ে গেছে, লাইটের দাগ রয়েছে। ইয়াকুব রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন, লাইট গেল কই? তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এখানে দেখতেছি লাইট নাই, মুতি নাই, এটা গেল কই? একজন বলতেছে, মৌলানা ইয়াকুব আল্লাহর কাছে দুনিয়ায় 3 লাখ টাকা চাইছে, আর আল্লাহ তাআলা তার দুনিয়া 3 লাখের ব্যবস্থা করে দিছে, বিনিময়ে লাইটটা ফালাই দিছে। সে তো আমল করে করে জান্নাতে বিল্ডিং করছিল, জান্নাত তো ছিল ফাঁকা মাঠ, আমল করে করে এগুলো বানাইছিল। আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছে, আল্লাহ দুনিয়া 3 লাখ দিয়েছেন, লাইট একটা কমায় ফেলাইছে, মুতি একটা ফালাই দিছেন। ঘুম থেকে ঘুম ভাঙছে, ভাঙ্গার পর আল্লাহ 3 লাখ টাকার দরকার নেই, লাইট লাগাই দাও, 3 লাখ টাকার দরকার নেই, লাইট লাগাই দাও। যারা কাছে ছিল ওরা হয়েছেটা কি? এ তো কোন মাগরিবের পর থেকে 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও কইতে কইতে পাগল বানায় ফেলাইলো। একটা পর্যন্ত 3 লাখ চাইলো, এখন হুজুর ঘুমাইলো, ঘুম থেকে উঠে 3 লাখ টাকার দরকার নেই, লাইট দিয়ে দাও। আল্লাহু আকবার বললেন না? আমার 3 লাখের দরকার নাই, আমার যেভাবে হোক চলবো আমি, তুমি লাইটটা লাগাই দাও। আমার 3 লাখের দরকার নেই, লাইট লাগাই দাও। পুরা পাগল। আপনি আল্লাহর পাগল হয়ে যান, আল্লাহর জন্য পাগল হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। পাগলামি করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই কথা শুনবেন ইনশাআল্লাহ। বলেন এভাবে যদি আমি চাইতে থাকি তোমার কাছে লাইট দাও, বাড়ি দাও, আর তুমি যদি জান্নাত থেকে আইনাই না আমার দিতে থাকো, তাহলে জান্নাত আমার বাড়ি তো ফাঁকা হয়ে যাবে। আমার দরকার নেই, আমার এটার দরকার নেই, যা আছে এখান। কান্দাকাটি করলেন, আবার দোয়া টোয়া করলেন, আবার ঘুমায় গেলেন। স্বপ্নে দেখেন আবার এই বিল্ডিং দেখা যাচ্ছে, ওখানে গিয়া দেখেন মুতিটা ঠিক মতো আবার লাগানো হয়ে গেছে। সুবহানাল্লাহ হুজুরে বললেন না? এই জন্য আমরা চাইবো কার কাছে? আর রাসূলে বলেন কার কাছে? আল জান্নাতু কিয়ান, জান্নাত একটা ফাঁকা মাঠ, আর এটা নেক আমলের দ্বারা ভরে দিবেন কে? আল্লাহ আমাদের কবুল করুক, জুড়ে বলেন আমিন। মনে থাকবে তো কথাগুলা? আর লম্বা করতে চাই না, 4টা হয়ে যাইতেছে, 3:30টার উপরে হয়ে যাইতেছে। আমরা দোয়া করি, একে অপরের জন্য দোয়া করি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দিল থেকে দোয়া করবেন।